আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। যে সংবাদটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত হয়েছেন। আপনারা জেনেছেন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্কুল এবং কলেজের শিক্ষকদেরকে 50% উৎসব পাতা দেওয়ার জন্য সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে তারা আজকে চিঠি দিয়েছে। এটা আমাদের যারা স্কুল কলেজের শিক্ষক রয়েছেন তাদের জন্য অত্যন্ত একটি আনন্দের সংবাদ, এবং এটা আমরা যারা এই আন্দোলনটি করেছি 22 দিনের হার না মানা যে আন্দোলনটি আমরা করেছি তাদের জন্য অত্যন্ত একটি আনন্দের সংবাদ। যারা এই আন্দোলনে প্রথম থেকে যারা ছিলেন শেষ পর্যন্ত, এবং একদিনের জন্য 1 ঘন্টার জন্য যারা এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা বিভিন্ন কারণে আসতে পারেননি, সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে সমর্থন দিয়েছেন, অনেকে বাড়িতে বসে দোয়া করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে দেখেন, যদি আমাদের এই আন্দোলনে যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে যদি সাড়া দিতেন তাহলে আজকে হয়তো শতভাগ উৎসব পাতার সম্মতি দিয়ে অর্থ মন্ত্রণালয় হয়তো শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিত। এটা আমাদের জন্য আসলে অত্যন্ত কষ্টের যে আমরা আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকার কারণে আজকে আমরা শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন থেকে আমরা বঞ্চিত হয়েছি। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে মাদ্রাসা এবং কারিগরির শিক্ষকরা এটা পাবে কিনা। আপনারা একেবারে আপনারা নিশ্চিন্তে থাকেন, ইনশাআল্লাহ আপনারা এটা স্কুল এবং কলেজের শিক্ষকরা যেভাবে পাচ্ছেন মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকরা ইনশাআল্লাহ পাবেন, এতে কোনো রকমের সন্দেহ নেই। ইতিমধ্যে গত বুধবারে, আমি আগেও বলেছি, গত বুধবারে আমাদের মাদ্রাসা এবং কারিগরি ফাইল মন্ত্রণালয়ে বুধবারে গিয়েছে। এখন আমরা ওখান থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের সম্মতি, তাদের উৎসব পাতা 50% দেওয়ার সম্মতি দিয়ে মন্ত্রণালয় চিঠি ইস্যু করবে শিক্ষা মন্ত্রণালয়কে, আমরা আশা করি এবং বিশ্বাস করি। এই আন্দোলনটিতে অসহনীয় পরিশ্রম করেছে, এটা আসলে আপনাদের সবাইকে বলে শেষ করতে পারবো না। এখানে সকালে প্রেস রিলিজ আমাকে তৈরি করতে হয়েছে, সারাদিন আন্দোলনে মাঠে থাকতে হয়েছে, আবার বিকালে বিভিন্ন মিডিয়াতে প্রেস রিলিজ পাঠানোর জন্য বিভিন্ন মিডিয়াতে পাঠানোর কাজ করতে হয়েছে। সন্ধ্যার পরে কূটনৈতিক তৎপরতা, তারপরে শিক্ষকদেরকে এখানে উৎসাহিত করে প্রেস ক্লাবে আনার কাজ, সব মিলিয়ে একটি শ্বাসরুদ্ধকর অসহনীয় একটি পরিবেশ আমাকে পার করতে হয়েছে এই 22টি দিন। এটা আপনারা যারা ছিলেন, বিভিন্ন শিক্ষক সংগঠনের ষড়যন্ত্র, প্রশাসনের হুমকি, বিভিন্ন ভাবে এগুলো মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমাদের এই আন্দোলনটি সফল হয়েছে, এবং আন্দোলনের প্রথম সফলতা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, এবং আমরা আশা করছি আগামী বাজেটে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা আমাদের বৃদ্ধি পাবে, এবং শান্তি বিনোদন নামে একটি ভাতা আমাদের জন্য যুক্ত হবে। অর্থ আমাদের জন্য আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে, আমরা বিশ্বাস করি, এবং আমরা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি, এবং ইতিমধ্যে আমাদের কূটনৈতিক তৎপরতা আমরা জোরদার করেছি। তো আপনাদেরকে আমি শুধু এটুকুই বলবো যে আসলে আন্দোলন, এটার আসলে টাইমিংটা অত্যন্ত জরুরি। আন্দোলনের টাইমিংটা যদি হয় তাহলে আন্দোলন এবং দৃঢ়তা যদি থাকে আন্দোলনের মধ্যে, এবং আন্দোলনের মধ্যে যদি আপনার একনিষ্ঠতা থাকে, এগুলো আসলে সফল হয়। আমি বিশ্বাস করি যে আমাদের আন্দোলনটাতে টাইমিং ছিল, আমাদের দৃঢ়তা ছিল। আমরা বারবার পুলিশের হামলা, নির্যাতনের শিকার হয়ে আমরা মাঠ ছেড়ে আসিনি, আমরা মাটি কামড়ে পড়েছিলাম, মাটি আমাদের সাথে বেইমানি করিনি। আজকে 5 লক্ষ শিক্ষক আজকে তারা এই সুবিধাটা পাবে, এটা অত্যন্ত আমাদের জন্য আনন্দের। এই আনন্দটুকু শেয়ার করার জন্য আসলে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছে। আগামী দিন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমরা যাতে যথাসময়ে আন্দোলনগুলো আমরা করতে পারি, এটাও আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ চাইবো, কারণ এটা টাইমিং একটা বড় জিনিস। আরেকটা বিষয় দুঃখের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের কর্মচারীদেরকে বঞ্চিত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি যে 22 দিন বক্তব্য রেখেছি, আপনারা দেখেছেন, আমরা বারবার বলেছি যে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সবার জন্য উৎসব পাতা শতভাগ করার জন্য, এবং আমরা পরবর্তীতে
যে মন্ত্রণালয়কে যে চিঠিগুলো আমরা দিয়েছি এবং আগে যে চিঠিগুলো দিয়েছি সব জায়গায় আমরা শিক্ষকদের পাশাপাশি আমরা কর্মচারীদেরকে উল্লেখ করেছি। মন্ত্রণালয় কেন তাদেরকে আসলে বঞ্চিত করেছে এটা আসলে আমাদের বোধগম্য নয়। আমরা চেষ্টা করছি খোঁজ খবর নেওয়ার জন্য। এটা আসলে তাদের অন্তত যদি তাদের অন্তত 75% যদি করা হতো তাহলে এটা অন্তত সুন্দর হতো। তাদেরকে বঞ্চিত করা এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের জায়গা থেকে কোনো রকমের ল্যাকিংস ছিল না, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এটা আসলে সিদ্ধান্ত নেওয়ার মালিক আমরা না। আমরা আন্দোলন করেছি, আমরা একটা ঘোষণা আদায় করেছি এবং আমরা এটার পিছনে কূটনৈতিক তৎপরতা চালিয়েছি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। এই জন্য আসলে এখানে আমাদের কোনো কিছু করার ছিল না। এই আন্দোলনের সফল হয়েছে, এই জন্য অত্যন্ত ভালো লাগছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।